আজকে আমি শেয়ার করছি কাতলা মাছের খুব সহজ একটি রেসিপি, সর্ষে পোস্ত বাটা দিয়ে কাতলা ভাপা। তার জন্য আমি কাতলা মাছের পিসগুলোকে প্রথমে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। এই রান্নাটি কাঁচা মাছ দিয়েও করা যায়, কিন্তু আমি পার্সোনালি মাছটা ভেজে নেওয়াটাই প্রেফার করি। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে একে একে ভেজে নিলাম। খুব বেশি কড়া না ভাজাই ভালো এই রান্নাটির জন্য। হালকা লাল হলেই মাছগুলো আমি তুলে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি জল ঝরিয়ে ফেটানো টক দই, সর্ষে পোস্ত পেস্ট। আমি সানরাইজের সর্ষে পোস্ত পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে গোটা সর্ষে পোস্ত ভিজিয়েও বেটে নিতে পারেন। এবার আমি দইয়ের মধ্যে সর্ষে পোস্ত বাটা, নুন, হলুদ সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবং এই মিশ্রণটি তারপর আমি মাছের উপর ঢেলে দেব। এদিকে আমি কড়াইতে জল ফুটতে দিয়ে দিলাম ভাপানোর জন্য। রান্নাটি আমি ইন্ডাকশানেই করছি। মিশ্রণটি মাছের উপর ঢেলে দেওয়ার পর মাছগুলোকে ভালো মতন আমি মিশ্রণে কোট করে নেব, যাতে সব মাছের গায়ে ভালো মতন লেগে যায়। এরপর আমি উপর থেকে চেরা কাঁচা লঙ্কা এবং সর্ষের তেল দিয়ে টিফিন বক্সের ঢাকনা আটকে স্টিমে বসিয়ে দেব মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য। আর স্ট্যান্ডিং টাইম থাকবে 10 মিনিট। জল ফুটে গেছে, আমি টিফিন বক্স বসিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপর নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই কাতলা ভাপা। খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।